নমস্কার। আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠকেন্দ্র থেকে আমরা এই ভিডিওটি তৈরি করছি। আমাদের এমন কোনো শক্তি নেই যা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলকে স্তব্ধ করতে পারে। কারণ বিগত দিনে যে আমাদের আলোচনা, বিগত দিনে যে আমাদের সিলেবাস, বিগত দিনের যে সাজেশন ১০০% ছাত্রছাত্রীর কাজে এসেছে। আর কাজে এসেছে মানে এই নয় যে তোমরা আমাকে টাকা দাও, আমি তোমাদের নোটস দেব। এইরকম ফেক কিছু ভিডিও ইউটিউব চ্যানেলে ঘোরাফেরা করছে, ছাত্ররা সেখানে কিন্তু মজে যাচ্ছে। আমরা বলছি যে কাউকে কোনো ১ পয়সা তোমরা দেবে না। শিশির কবিতা সুন্দরবন তোমাদের পাশে আছে তোমাদেরকে সহযোগিতা করার জন্যে। অনর্থক কিন্তু তোমরা টাকা নষ্ট করবে না। আমি এই নোট দিয়ে দেবো, এই সাজেশন দিয়ে দেবো, এই নোটগুলো পড়বে, একদমই না। আমার প্রমাণ আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা দেখে নেবেন। আমার শিশুকবিতাblog.com আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে নোটস আছে। একদম ফ্রি অফ কস্টে তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। কাউকে কোনো টাকা দেবে না। আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ১ম সেমিস্টারের সিসি অন বেঙ্গলি মেজরের সাজেশন। আর আমরা যে সাজেশন দেব, আমরা আশা করছি ঈশ্বরের কৃপায়, মা সরস্বতী দেবীর আরাধনায় আমাদের সেই প্রশ্ন পরীক্ষার হলে তুমি হাতে পাবে। আর আমরা যে প্রশ্ন দেব, সেই প্রশ্ন দেখে তোমার মনে হবে আর পরীক্ষা হলে যে প্রশ্ন পাবে একই প্রশ্ন। তো আসি আমরা, এখানে ৪ টে ইউনিট একক থাকবে। প্রতিটি এককে ৪টি করে ২টো করে প্রশ্ন থাকবে, ১টি করে প্রশ্ন লিখতে হবে। আমরা ১, ২, ৩ এই ৩ নম্বর একক পর্যন্ত সবটাই সাজেশন দিয়ে দেবো। একদম পরীক্ষায় যেমনভাবে তোমরা প্রশ্ন পাবে আমরা ঠিক তেমনিভাবে সাজিয়ে তুলে দিচ্ছি। এখানে তোমাদের যাদের একটু পড়াশোনা কম করছো তাদের জন্য একটা অসৎ পরামর্শ আমি দিয়ে দিচ্ছি। আমরা একটা এককে মূল প্রশ্ন রেখেছি এবং তার সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন রেখেছি। তোমরা যেকোনো একটি পর্বের প্রশ্ন করলেই তোমাদের সম্পন্ন হয়ে যাবে। বেশি কিছু পরিশ্রম করতে হবে না। এটি একটি অসৎ পরামর্শ তোমাদেরকে দিয়ে রাখলাম। তো ১ নম্বর এককের ১ম যে প্রশ্নটা তোমাদের আসবে বা পড়বে সেটি হলো ১ নম্বরে আসছে তোমাদের চর্যাপদ। এই চর্যাপদ থেকে তোমাদের যে প্রশ্নটা ১ম এ আসবে সেটা বলে দিচ্ছি। চর্যাপদের গুরুধর্মীয় সাধনতন্ত্রে প্রকাশ ঘটলেও তারই মধ্যে গানগুলির তৎকালীন সমাজ জীবন যেভাবে প্রতিফলিত হয়েছে তার পরিচয় দাও। অর্থাৎ চর্যাপদের সমাজ জীবন। প্রশ্নটা আবার তোমাদের এইভাবে দিতে পারে যে চর্যাপদের প্রতিফলিত ব্রাত্য জীবন কথার পরিচয় দাও। কারণ আমরা জানি চর্যাপদের কিন্তু একদম নিচু স্তরের মানুষের জীবনযাত্রার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, টালটো ঘর মোর ন্যায় পরবেশী, হাঁড়িতে ভাত নেই নীতি আবেশী। এই কিন্তু অন্যতম পদ কিন্তু আমাদের চর্যাপদে। ১ নম্বর এককে আর যে প্রশ্ন চর্যাপদে থাকবে যেটা, কে কবে কোথা থেকে, কে কবে কোথা থেকে চর্যাপদটি আবিষ্কার করেন এবং চর্যাপদের প্রকাশকাল। প্রসঙ্গত চর্যাপদের কাব্যমূল্য আলোচনা করুন। এই দুটো প্রশ্ন করলে তোমাদের আর অথবা দিকে হাত বাড়াতে হবে না। এবার অথবা দিয়েও আমরা করেছি, যেহেতু ফাইনাল পরীক্ষা, রিস্ক নেওয়াটা, ঝুঁকি নেওয়াটা একটু অসুবিধার ব্যাপার থেকে যায়। তাই সেই কারণে আমরা অথবা থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার সম্পর্কিত তথ্য সংক্ষেপে লেখো। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার তথ্য, কাব্যটির কাব্যমূল্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কাব্যটির কাব্যমূল্য সম্পর্কে, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আর যে প্রশ্ন থাকবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? এই কাব্যের কাহিনী, অর্থাৎ নামকরণ, কাহিনী আসলেই নামকরণটা এসে যাবে। কাহিনী ও আঙ্গিক পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন সময়ে রচিত হয়েছিল? এই প্রতিটির মধ্যে প্রাপ্ত চিরকুটের নামসূচক যে শব্দটি পাওয়া যায় সেটি কি? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা ঘটনাটা। এই প্রতিটির মধ্যে প্রাপ্ত চিরকুটে নামসূচক শব্দটি কি?
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে যে নাটকীয়তা আছে তা আলোচনা করো। খুব মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার কোর্সে লিখে রাখো। একক 2, এখানে তোমাদের করতে হবে মঙ্গল কাব্য। আমরা 1 নম্বর প্রশ্ন যেটা রেখেছি, ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়? ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়? এই কাব্যধারায় একজন শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। এই কাব্যধারায় একজন শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো। এই কাব্যের কবির কৃতিত্ব আলোচনা করো। কিংবা প্রশ্নটা এইভাবে আসে, ভারতচন্দ্রের কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো, এইভাবে লাইনটা তুলেও তোমাদের প্রশ্ন দিতে পারে, সেখানে এইভাবে আলোচনা করবে। আরেকটা যেটা প্রশ্ন তো তোমরা দেখে যাবে, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রকৃতপক্ষে কবির সমকালীন অবক্ষয়িত সমাজ জীবনের শিল্প সঙ্গীত আলোচনা করো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রকৃতপক্ষে কবির সমকালীন অবক্ষয়িত সমাজ জীবনের শিল্প সঙ্গীত আলোচনা করো। প্রশ্ন কিন্তু দেখে যাবে, কিন্তু মঙ্গল কাব্য থেকে অথবা যে প্রশ্নটা থেকে যাবে, একটাই প্রশ্ন রেখেছে অথবা থেকে, অবশ্যই পরীক্ষায় আসবে। শিবায়ন কাব্যকে শিবমঙ্গল আখ্যা দেওয়া কতদূর সঙ্গত আলোচনা করো। শিবমঙ্গল কাব্যকে শিবায়ন কাব্যকে শিবমঙ্গল আখ্যা দেওয়া কতদূর সঙ্গত আলোচনা করো। প্রসঙ্গগত এই ধারার একজন উল্লেখযোগ্য কবির কৃতিত্ব আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু শিবায়ন কাব্যটা। একক 3, অনুবাদ সাহিত্য। তোমাদের এখান থেকে অনুবাদ সাহিত্যে আমরা 2টো প্রশ্ন আমরা 3 স্টার দিয়ে রেখেছি। এই 2টো প্রশ্ন করলে একটা অবশ্যই পেয়ে যাবে। তবে একটা কথা বলি, পয়সা কিন্তু কাউকে দেবে না। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আছে, শেষের কবিতা পাঠকেন্দ্র আছে, তোমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আর যারা একান্তভাবে ভালো রেজাল্ট করতে চাও, তারা সরাসরি শিশুর কবিতা পাঠকেন্দ্রে সরাসরি আসতে পারো। অলরেডি আমাদের যে পাঠকেন্দ্র 3টি জায়গায় স্থাপিত হয়েছে, হিঙ্গলগঞ্জে মূল কেন্দ্র, সাব সেন্টার আমাদের আছে বারাসাত, আছে ভান্ডারখালীতে। এই 3টি স্টাডি সেন্টারের মধ্যে যে কোনো একটি জায়গায় তোমরা আসতে পারো। সুস্বাগতম তোমাদের রইল। এছাড়াও আমরা প্রতিজ্ঞাবদ্ধ 4 মাসের মধ্যে একটি সেমিস্টারের সিলেবাস, প্রশ্ন এবং অ্যান্সার এবং সাজেশন আমরা কমপ্লিট করে দেব। এছাড়াও যারা বই পড়তে চাও, আমাদের লাইব্রেরিও আছে, সেখান থেকে তোমরা বইও সংগ্রহ করতে পারো। অনুবাদ সাহিত্য একক 3, ভালো করে মনে রাখবে। অনুবাদ সাহিত্যের সৃষ্টির সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। অনুবাদ সাহিত্য সৃষ্টির সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। কৃত্তিবাস ওঝার অনুদ্রিত রামায়ণ কাব্যে বাঙালি সমাজের যে প্রতিফলন পড়েছে তার পরিচয় দাও। অনুবাদ সাহিত্যের সৃষ্টির সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। কৃত্তিবাস ওঝা অনুদ্রিত রামায়ণ কাব্যে বাঙালি সমাজের যে প্রতিফলন পড়েছে তার পরিচয় দাও। আর একটা যে 3 নম্বর 3 স্টার প্রশ্ন দেওয়া আছে, 3 স্টার দিয়ে রেখেছি, ভাগবতের একজন অনুবাদকের নাম উল্লেখ করো। ভাগবতের একজন অনুবাদকের নাম উল্লেখ করো। অনুবাদক হিসাবে তার শ্রেষ্ঠত্ব বিচার করো। এর পাশাপাশি যে প্রশ্নটা মাস্টার্স ডিগ্রিতে আসে, তবু তোমরা দেখে যাবে যে রামায়ণ মহাভারতের মতো ভাগবত কেন জনপ্রিয়তা অর্জন করেনি। এটা মাস্টার্স ডিগ্রিতে আছে, এই ধরনের প্রশ্ন, এটা ক্রিটিক্যাল প্রশ্ন। আর দেখে যাবে যে প্রশ্নটা অনুবাদ সাহিত্য থেকে, অনুবাদ সাহিত্য ধারায় পরাগলি মহাভারত
ও ছুটিকানি মহাভারত গ্রন্থ দুটি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাই এখানে না থাকলে কিন্তু 5 নম্বরের টিকায় আসবে। অনুবাদ সাহিত্য দ্বারা পরাগলি মহাভারত ও ছুটিকানি মহাভারত গ্রন্থ দুটি সম্পর্কে আলোচনা করো। এটাই ছিল অনুবাদ সাহিত্য থেকে প্রথম সাজেশন। এবং অথবা দিয়ে যে প্রশ্নটা আসবে তোমাদের, রোশান রাজসভার দুজন কবির নাম উল্লেখ করো। রোশান রাজসভার দুজন কবির নাম উল্লেখ করো, অর্থাৎ আরাকান রাজসভার কে কে? সৈয়দ আলাওল এবং দৌলত কাজী। খুবই গুরুত্বপূর্ণ। মধ্যযুগে এই দুজন কবির ভীষণ তাৎপর্য আছে। মধ্যযুগে যখন আমাদের গোটা সমাজটা দেব নির্ভর হয়ে পড়েছে, তখন দেব নির্ভর ছাড়া অন্যান্য যে কাব্য প্রকাশ করা বা লেখার সৎসাহস কোনো কবি সাহিত্যিকের ছিল না। আর সেই সময় দাঁড়িয়ে সৈয়দ আলাওল এবং দৌলত কাজী প্রথম মানুষের জীবন কথা, মানুষের প্রেম কথা তুলে ধরলেন। এই কারণে এই রোশান রাজসভার কবি সৈয়দ আলাওল এবং দৌলত কাজী কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে স্থান পেয়েছে তাদের সৎসাহসের জন্যে, যে মঙ্গল কাব্যের পাশাপাশি দেব নির্ভরের পাশাপাশি মানুষের প্রণয় কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তাদের কাব্যের মধ্যে। দেখ, সে কথা পরে আসবো। অথবা দিয়ে 2 নম্বর যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মধ্যযুগের দেব মাহাত্ম্য, যেটা আমরা বলছিলাম, মধ্যযুগের দেব মাহাত্ম্যপূর্ণ কাব্য রচনা পরিবর্তে মানুষের রোমান্টিক প্রেম গাথা রচনা করলেন আরাকান রাজসভার কবিরা। মন্তব্যটি বিচার করো। যে কথাটাই বলছে সেটাই কেন আমরা প্রশ্ন দিয়ে দিয়েছি। মধ্যযুগের দেব মাহাত্ম্যপূর্ণ কাব্য রচনার পরিবর্তে মানুষের রোমান্টিক প্রেমগাথা রচনা করলেন আরাকানের রাজসভার কবিরা। আলোচনা করো। একক 4, এখানে তোমাদের পড়তে হবে একক 4-এর শাক্তপলী এবং চৈতন্য জীবনী সাহিত্য পড়তে হবে। এখান থেকে আমরা দুটো প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে, তো এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ 4 নম্বর এককে শাক্ত পদাবলীর জনপ্রিয়তার কারণ কি? শাক্ত পদাবলীর জনপ্রিয়তার কারণ কি? এই ধারায় সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার পরিচয় দাও। এই ধারায় সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের কাব্য প্রতিভার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই। শাক্ত পদাবলী থেকে আর আসবে না। আর এখান থেকে চৈতন্য জীবনী সাহিত্য থেকে যেটা দেখে যাবে মোস্ট ইম্পর্টেন্ট, প্রধান দুটি চৈতন্য জীবনী কাব্যের নাম লেখো। প্রধান দুটি চৈতন্য জীবনী কাব্যের নাম উল্লেখ করো। কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী কাব্যের পরিচয় দিয়ে কবির কৃতিত্ব বিচার করো। এখানে আর একটা 3 স্টার প্রশ্ন, এখানে সিলেবাসটা কিন্তু অনেকটা বেশি। পদাবলী সাহিত্যে কবি বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো। পদাবলী সাহিত্যে কবি বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা আবার অন্যভাবে আসতে পারে, যেভাবে আসতে পারে আমি বলে দিচ্ছি। বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তর্ভুক্তি করার কারণগুলি কি? অর্থাৎ প্রশ্নটা এভাবে দেবে, বিদ্যাপতি বাংলা ভাষায় এক কলমও তিনি লেখেননি, অথচ বাংলা ভাষায় তিনি অন্তর্ভুক্ত হয়েছেন, কারণ কি? মৈথিল কোকিল, সবই আলোচনার মধ্যে আসবে। এখান থেকে এই আমরা একটা দুটো তিনটে লিখে দিলাম। আর দেখে যাবে কি পদাবলী সাহিত্যে কবি জ্ঞানদাসের কৃতিত্ব আলোচনা করব, বা জ্ঞানদাস ও গোবিন্দ দাসের তুলনামূলক আলোচনা করব, এটা দেখে যাবে। পাশাপাশি যে প্রশ্নটা দেখে যেতে হবে, বৈষ্ণব সাহিত্য ও দর্শনে স্বরগোস্বামীর ভূমিকা আলোচনা করব। বৈষ্ণব
সাহিত্য ও দর্শনে বৃন্দাবনের স্বরগোস্বামীর ভূমিকা আলোচনা করো। এটা তোমাদের দেখে যেতে হবে এই প্রশ্নটা। এটা ছিল আমাদের সিসি অনের বাংলা প্রথম সেমিস্টার মেজরের একদম ছাঁকা প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষা হলে তোমরা পাবে। আমি এখনই অন দ্য ভিডিওতে আমরা এই কথা বলে রাখলাম, আমরা যে প্রশ্ন যে দাগে দিচ্ছি সেই প্রশ্ন সেই দাগে পেয়ে যাবে। এবার অনেক অভিযোগ করে, স্যার আমরা টিকাটা কমন পাই না। কেন পাওয়া যাবে না? শেষের কবিতা সুন্দরবন, শেষের কবিতা পাঠ কেন্দ্র আছে তো তোমার পাশে, দেখে নাও। কেন পাবে না তুমি আর কেন পাবে তুমি, এই দুটি তফাৎ যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা নিঃসন্দেহে পরীক্ষা হলে এক থেকে শেষ দাগ পর্যন্ত প্রশ্ন লিখে আসতে পারবে। আমরা বলে দিচ্ছি টিকা অবশ্যই কমন পাবে দুদাগের। চর্যাপদের ভাষা, শ্রীকৃষ্ণ বিজয়, বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব, নাথ সাহিত্যের বিভিন্ন ধারা, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, কবি বিজয়গুপ্ত, খেতুরির মহৎ উৎসব, শ্রীরাম পাঁচালী। আর যে প্রশ্নটা তোমরা দেখে যাবে, রামপ্রসাদ সেন এবং কমলাকান্তের কাব্য প্রতিভা কবিত্বের পার্থক্যটা, শাক্ত পথগুলির থেকে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের পার্থক্য। এটা ছিল আমাদের 2025-26 শিক্ষাবর্ষ এটা আসবে, কারণ তোমরা 25 সালে তোমরা ভর্তি হয়েছ, পরীক্ষা এখনো হয়নি, কিছুদিনের মধ্যে পরীক্ষার নির্ঘণ্ট দিয়ে দেবে তোমাদের। এটা ছিল তোমাদের সাজেশন। অন্যান্য বছর আমাদের যেভাবে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে, এবছরও প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা 100% কমন পাবে। বিগত থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে আমরা বাংলা ক্ষেত্রে মেজর এবং মাইনর এবং মাইনাস হিসাবে অন্যান্য সাবজেক্টের যে সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুযায়ী প্রশ্ন এসেছে। আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টসগুলো দেখে নেবে, তারপরে জাস্টিফাইড করবে, তা না হলে নয়। আর যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওখানি দেখেছ, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিও। তবে আজ আর নয়, আগামী কোনো একটা সময়ে তোমার সাথে আমার অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের কর্ণধর এবং শেষের কবিতা পাঠ কেন্দ্রের কর্ণধরের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।